নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে এসেছি। দুদিন তো কোনো ভিডিও দিতে পারলামই না, শরীর খারাপ জ্বরের জন্য। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, তা হচ্ছে গাঠি কচু, আলু আর এদিকে আছে ডিম। গাঠি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, সাথে আছে 3টে আলু আর আছে 4টে ডিমকেও সেদ্ধ করে নিয়েছি। আমি একসাথে একটা ডিমের ঝোল করে দেখাবো। সবসময় তো আমরা ডিমের ঝোল আলু দিয়ে খেয়ে থাকি, কিন্তু আপনারা বন্ধুরা একবার এইভাবে গাঠি কচু দিয়ে তো চিংড়ি মাছ ও কর্ণ মাছ খেয়েছেন, কিন্তু একবার ডিম দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, গিটারে ঘষে নিয়েছি। আছে আদা কুচি, আদাটাও গিটারে ঘষে নিয়েছি, রসুনটাও। আর এদিকে জিরেটা তো শিলে বেটেই নিয়েছি। আছে কাশ্মীরি রেড চিলি, হলুদ আর নুন, সমস্ত কিছু এক জায়গায় নিয়ে নিয়েছি। এখন ডিমটা সেদ্ধ করে তুলে রেখে দিয়ে কড়াইটা তো বসিয়েই দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আর আমি তো বন্ধুরা সবসময় সর্ষের তেলেই রান্না করি। আর এখন ডিমগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে রান্নাটা কিভাবে করি আমি সেটাই দেখাবো। সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলুটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপরে কি করবো, আমি এর মধ্যে গাঠিটাকেও অ্যাড করে দেবো, যাতে গাঠিটাও বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আর কাঠির যে একটা লোদ ভাবটা সেটাও কেটে যাবে। এই জন্য একটু ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কোনো আর পেঁয়াজ অ্যাড করবো না, একেবারে যে পেঁয়াজ আমি গিটারে ঘষে রেখেছি সেই পেঁয়াজটাই দেবো, তাতে একটু ঘন থমথমে ঝোলটাও হবে। আর এখন একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে যে সামান্য মশলা আমি রেডি করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুটা পরিমাণ প্লেটটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি এটাকে কষে নেবো একদম তেল ছাড়া পর্যন্ত। সেই পর্যায়ে একদম ভালো করে নেড়েচেড়ে আমি দেখুন বন্ধুরা কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা দুপুরে খাবার পাতে একদম গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটির সাথেও ভালো লাগবে। আর এখন আমি গরম জল করেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম। আর সবসময় চেষ্টা করবেন বন্ধুরা, আমি তো চেষ্টা করি মানে কি দিয়েই থাকি গরম জলটা, তাহলে কি চালটা তাড়াতাড়ি উঠেও যায় আর রান্নার স্বাদটাও মনে হয় যে ঠিকঠাক থাকে আর কি। আর এখন ভালো করে আমি নেড়েছে গাঠিটা যেহেতু সেদ্ধ করা আর আলুটাও একটু ছোট করে কাটা আছে, কোনো ঢাকা দেওয়া লাগবে না, বেশ ভালো জাল উঠে গেছে। এখন বন্ধুরা আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি, ভাজা ডিমগুলোকে দিয়ে। আর যখন মনে হবে কি একটা আলাদা করে তরকারিও করবো না, একবারে শর্টকাটে হবে, যে গাঠিটাকেও আলাদা করে করাও লাগবে না কি অন্য কিছু, তখন এইভাবে আপনারা দুইয়ের কাছে কি একেবারেই হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, একটু সামান্য মিষ্টি দিলাম, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর একদম নামানোর আগে আগে দেবো একটু গরম মশলা। দেখুন সমস্ত জাল উঠে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু কমেও এসছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলাই দিলাম, আর দিয়ে এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আজকের এই গাঠি কচু আলু দিয়ে ডিমের ঝোলটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখাবে অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে আমার এত সময় ধরে ভিডিও দেখবার জন্য। আর এইখানেই রাখছি।